বছরে শিবরাত্রির সংখ্যা 12, কিন্তু ফাল্গুনের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী বা চতুর্দশীর রাত্রিটাই সবচেয়ে পবিত্র বলে গণ্য হয়। কোথাও পুণ্য সঞ্চার অভিলাষ, কোথাও বা দীর্ঘলালিত মনস্কামনা, এসব নিয়ে আবাল বৃদ্ধ বনিতার ভক্তি আর বিশ্বাসে ফাল্গুনের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে পালিত হয় শিবরাত্রি। শিবরাত্রির সঙ্গে জড়িয়ে আছে নানান কাহিনী ও কিংবদন্তি। উৎসবের আচার অনুষ্ঠানেও দেখা যায় নানান রীতি রেওয়াজ, কোথাও শিব পার্বতীর বিয়ে, কোথাও বা নানান উপচার সহ রুদ্রাভিষেক। এদের নারী পুরুষ নির্বিশেষে সারাদিনের উপবাসের শেষে শিবের পুজো করে থাকেন পুণ্য লাভের আশায়। নমস্কার, বাংলার উৎসব ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত জানাই। বাংলা ও বাঙালির হারিয়ে যাওয়া রীতিনীতি ও আচার অনুষ্ঠান নিয়ে আমাদের এই পেজের বিশেষ নিবেদন। আজকের পর্ব মহাশিবরাত্রির ইতিহাস ও তাৎপর্য নিয়ে। শিবরাত্রির আসল উৎস নিয়ে বিভিন্ন মতবাদ প্রচলিত আছে। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের 14তম রাত্রি হল মহাশিবরাত্রি। এটিকে বছরের সবচেয়ে অন্ধকারময় রাত বলে মনে করা হয়। পৌরাণিক মতে শিব ও সতীর আরেক রূপ পার্বতীর সাথে বিয়ে হয় ফাল্গুন মাসের এই লগ্নে, তাই এই পূর্ণ লগ্নকেই শিবরাত্রি হিসেবে পালন করা হয়। এই রাতে মহাদেব গৌরের পানি গ্রহণ করেন। এই দিন দেশের বহু শিব মন্দিরে হরগৌরীর বিবাহের অনুষ্ঠান হয়। আবার একটি কিংবদন্তি অনুসারে এই রাতে শিব সৃষ্টি, সংরক্ষণ এবং ধ্বংসের স্বর্গীয় নৃত্য তাণ্ডব করেন। স্তোত্রের জপ, শিব ধর্মগ্রন্থ পাঠ এবং ভক্তদের ঐকতান সঙ্গীত এই মহাজাগতিক নৃত্যে যোগ দেয় এবং সর্বত্র শিবের উপস্থিতি স্মরণ করায়। আবার অনেক পুরাণ মতে ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশীতে কালকুট বিষ পান করে মহাদেব সৃষ্টি রক্ষা করেছিলেন বলে এই দিনটিতে মহাশিবরাত্রি পালিত হয়। শিবরাত্রির ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রতকথা অনুযায়ী শিবরাত্রির ব্রতের ব্যাখ্যা করেছিলেন মহাদেব স্বয়ং। এই ব্রত পালন করলে নাকি মেয়েদের সব কামনা বাসনা পূর্ণ হয়। মেয়েরা যা চায়, যেমন ভালো স্বামী, সুন্দর পুত্র ও সাংসারিক মঙ্গল, এসব কিছুই মেলে। মধ্যযুগের এই ব্রতের প্রচলন হয়। সেখানে মেয়েদের মধ্যে সধবা বা বিধবা যাই হোক না কেন, সব বয়সের মহিলারা এই পুজো করতেন। অনেকে মনে করেন শিবরাত্রি শুধু মেয়েদের জন্য, আদতে মোটেও তা নয়। ছেলেরাও শিবরাত্রি করতে পারেন, করেনও। নারী পুরুষ উভয়ই এই উৎসবে মেতে ওঠেন। ভগবান শিব শম্ভুর ওই বিশেষ দিনে তার আরাধনা করা হয় যাতে তার আশীর্বাদ লাভ করা যায়। দেবাদিদেব মহাদেবের চরণে নিজের মনোকামনা রাখে। আসলে প্রথম শিবরাত্রি কিন্তু একজন পুরুষই করেছিলেন। গল্প শুনিয়েছিলেন স্বয়ং শিবই। শিব মহাপুরাণ অনুসারে অতি প্রাচীনকালে কাশীধামে এক নিষ্ঠুর ব্যাধ বাস করতেন, যার ধর্মকর্মের বালাই ছিল না। পশু হত্যাই ছিল তার টিকে থাকার একমাত্র অবলম্বন। একদিন শিকারে বেরিয়ে জঙ্গলে পথ হারিয়ে ফেলেন। সারাদিন কোনো খাবার না জোটে অনাহারে শরীর অবসন্ন হয়ে আসে তার। আবার ওদিকে সন্ধ্যাও নেমে আসে। তাই সে ঠিক করলো একটি গাছের উপরে রাত কাটিয়ে পরদিন বাড়ি ফিরবে। কাছেই একটি বেলগাছের ডালে শিকারগুলিকে বেঁধে রেখে নিচে একটি শক্ত ডালের উপর বসে রাত কাটানোর সিদ্ধান্ত নেন। সেই বেলগাছের কাছেই একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠিত ছিল। গাছের উপর ব্যাধের নড়াচড়ার ফলে একটি বেলপাতা সেই শিবলিঙ্গের উপরে গিয়ে পড়ে। সেদিন ছিল শিব চতুর্দশী বা শিবরাত্রি। নিজের অজান্তেই উপবাসী থেকে বেলগাছের একটি পাতা শিবলিঙ্গের উপরে পড়ায় সেই ব্যাধের ব্রত পালন হয়ে গিয়েছিল। পরদিন বাড়ি ফিরে স্নান সেরে সে খেতে বসবে, এমন সময় তার বাড়িতে এক অতিথি আগমন হয়। ব্যাধ অতিথি সেবার রীতি মেনে খাওয়ানোরও ব্যবস্থা করল। ফলে নিজের অজান্তে সে ব্রতের সম্পূর্ণ ফল লাভ করেছিল। বহু বছর পরে ব্যাধের মৃত্যুর সময় একদিকে যমদূতেরা, অন্যদিকে শিবদূতেরা তাকে নিতে উপস্থিত হলো। এই নিয়ে যুদ্ধও বেঁধে গেল। অবশেষে যখন যমদূতরা কৈলাসে শিবের কাছে নালিশ করতে গিয়েছিল, ঠিক তখনই শিবের প্রহরী নন্দী যমদূতদের বলেন, যেহেতু ব্যাধ শিব চতুর্দশীর ব্রত পালন করে পূর্ণ অর্জন করেছেন, তাই তাকে যমদূতরা নিয়ে যেতে পারেন না। অবশেষে যমরাজও স্বীকার করে নেন যে কেউ শিব চতুর্দশী পালন করলে তার উপরে যমের আর কোনো অধিকার থাকবে না। এই ব্রত মানুষকে সর্বপাপ থেকে উদ্ধার করে।
সেই বিশ্বাস নিয়ে পুনর্জন্মের আশায় নারী পুরুষ যুগ যুগ ধরে এই ব্রতের পালন করে আসছে। আজ তাহলে এই অবধি, আবার দেখা হবে অন্য দিন অন্য কোনো ভিডিওর মাধ্যমে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনায়। ধন্যবাদ।